শীতকালীন সবজিতে ভরপুর বাজার। তবু ক্ষেত্র বিশেষে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কিছু সবজির দাম। এমনকি নতুন আলু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। যেমন এই যে সিমের দামটা বাড়ছে। সিমের কেজি গত সপ্তাহে বিক্রি করছি আমি 80 থেকে 90 টাকা, এখন সিম 100 টাকা কেজি। ভেন্ডি গত সপ্তাহে বিক্রি করছি 50, এখন ভেন্ডি হলো 70। এখন আলু 120 থেকে 30 টাকা কেজি আলু। ক্ষীরার দাম বাড়ছে, ক্ষীরা এখন 60 টাকা কেজি। কাঁচা সবজি কিছুটা বাড়ছে, কিছুটা কমছে, সবজির দাম বাড়ে না। শুক্রবার 22 নভেম্বর কারওয়ান বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হয় 40 থেকে 50 টাকায়। এছাড়া কাঁচামরিচ 100 থেকে 120 টাকা, লাউ প্রতিটি 80 টাকা, কাঁচা পেঁপে প্রতি কেজি 50 টাকা, সিম 120 টাকা, করলা 70 থেকে 100 টাকা, বেগুন 70 টাকা, পটল 50 টাকা, ঢেঁড়স 60 টাকা ও টমেটো 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লেও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছু সবজির দাম কমেনি। আলু নতুন উঠছে তো, আলু আগে তো প্রথমে উঠছে 160-70 ছিল, এখন 120 টাকা 10 টাকা। এই সামনের সপ্তাহের ভিতরে আরও দাম অনেক কমে যাবে, আমরা আশা করতেছি। আমরা চাই দাম একটু কমুক, না দাম কমলে মজা লাগে না। না দাম কমলেই মাল বেচা যায় না, কাঁচা মাল। মানুষ 1 কেজি থেকে আধা কেজি নেয়। যদিও কয়েক সপ্তাহ ধরেই স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম। শুক্রবার দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা কেজিতে, আর সোনালী 300 টাকা কেজি ও ব্রয়লার 180 টাকা কেজিতে। অন্যদিকে মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। সবকিছুর দাম চড়া, তাই ক্রেতাদের কেউ কেউ প্রয়োজনের তুলনায় সবজি কম কিনছেন। সবজির দাম অত্যাধিক, কেনা সম্ভব না ভাই। লাউ একটা 80 টাকা, টমেটো 150 টাকা, ওই যে শশার দাম নিল 100 টাকা কেজি, অনেক দাম। আর্থিক ক্ষমতা, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। যেখানে আমার 1 কেজি লাগতো, এখন আমার আধা কেজি নিতে হচ্ছে। বাসায়ও সমস্যা হইতেছে, কারণ সব কিছুই যোগান দেওয়া কষ্ট হইতেছে, সংসার চালানো বর্তমানে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো দরকার আমি মনে করি, যাতে ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের থাকে।